ওকে, এখানে আমাদের 10 ভোল্ট দেওয়া আছে আর আমাদের দেওয়া আছে 400 মিলিওয়াট। তার মানে আমি যদি 400 মিলিওয়াট ডিভাইডেড বাই 10 ভোল্ট করি তাহলে কিন্তু মেবি 40, হ্যাঁ মেবি না 40 মিলি অ্যাম্পিয়ার আসে, তাই না? সো 40 মিলি অ্যাম্পিয়ার ইজ দ্য হাইয়েস্ট কারেন্ট, মানে আমাকে এই জেনারেটরটা সহ্য করতে পারবে। কিন্তু আমাদের কিন্তু ওইটা আমাদের সফটওয়্যারে হয় না। আমাদের সফটওয়্যারে কত দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন না, হয়তো অনেক ছোট, 25 সফটওয়্যার দেওয়া আছে 25। তার মানে আমরা 25 পর্যন্ত যেতে পারবো, আমরা এর বেশি যেতে পারবো না। 25 এর চেয়ে বেশি দিলে জেনারেটরটা পড়ে যাবে। তাহলে আমরা আমাদের ম্যাথটাকে একটু কারেক্ট করি, আমাদের ম্যাথে যে কোশ্চেনটা আছে কোশ্চেনটাকে একটু কারেক্ট করি। কারেকশনটা হবে এরকম যে আমরা এখানে 400 মেগা মিলিওয়াটের পরিবর্তে আমরা 250 কি করব মিলিওয়াট কাউন্ট করব। কেন 250? কারণ 25 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কারেন্ট আর আমাদের 10 ভোল্ট এটা হচ্ছে আমাদের জেনারেল ভোল্টেজ। তাহলে কত আসে? 250 মিলিওয়াট আসে না? সো এটা হচ্ছে আমাদের ম্যাথ। সো আমরা আমাদের ম্যাথটাকে একটু কারেক্ট করলাম, আমরা 250 মিলিওয়াট পর্যন্ত গেলাম। ওকে, সো এটা হচ্ছে আমাদের ম্যাথ। আমাদেরকে এই ম্যাথটা কারেক্ট করতে হবে। আমাদেরকে যেটাকে বের করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এখানে সবকিছুই ফিক্সড, তাই না নাকি? হ্যাঁ সবকিছুই ফিক্সড। এই আরএল ও ফিক্সড, ভিআই ও ফিক্সড, এই আরএস ও ফিক্সড, ভিজেড ও ফিক্সড, এখানে ম্যাক্সিমাম কারেন্ট এগুলোও ফিক্সড। শুধুমাত্র আমাদের সবকিছু বের করতে হবে। এটা আসলে অত মানে অত কঠিন কোনো ম্যাথ না। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এই ম্যাথটা করি না করি, আমরা এই ম্যাথটা করি। হ্যাঁ, কারণ এখানে এটা একটু কমপ্লেক্স, ওটা আগেটা সহজ, জাস্ট দিলেই সব ভ্যালু বের হয়ে আসবে, দরকার নাই ওটা। আমরা এটা করি। এখানে বলা আছে ফর দ্য নেটওয়ার্ক ইন দ্য ফিগার, মানে এই ফিগারটা, ডিটারমাইন দ্য রেঞ্জ অফ ভিআই। রেঞ্জ অফ ভিআই মানে আমাকে এই ভিআই এর মিনিমাম এবং ম্যাক্সিমাম ইয়েটাকে কি নাম ইয়েটাকে বের করতে হবে। মিনিমাম এবং ম্যাক্সিমাম কি, মিনিমাম এবং ম্যাক্সিমাম রেঞ্জটা বের করতে হবে। এবং আমাদের দেখতে হবে আমাদের পিজেডএম যাতে 400 মিলিওয়াটের চেয়ে বেশি না যায়। তাহলে পিজেডএম যদি 400 মিলিওয়াট হয় তাহলে এখানে কারেন্ট ম্যাক্সিমাম কত হবে বলেন? IZM is equal to 400 milliwatt divided by 8 volt. ঠিক আছে, সো কত আসে মেবি 50 মিলি অ্যাম্পিয়ার। 50 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে ম্যাক্সিমাম কারেন্ট, এর চেয়ে বেশি কারেন্ট আর পাওয়া মানে আর আমার এই জেনারেটরের ভিতরে দেওয়ার সুযোগ নাই, তাহলে জেনারেটরটা নষ্ট হয়ে যাবে। সো আমরা এইভাবে নজর রাখি। আর জেনারেটরটা হচ্ছে 8 ভোল্টের, মাথা রাখতে হবে। আচ্ছা আমরা একটা 8 ভোল্টের জেনারেটর খুঁজে বের করি। যদিও আমাদের 50 মিলি ওয়াট ওটা সম্ভব না, কারণ হচ্ছে আমাদের 8 ভোল্টের জন্য দেখেন খেয়াল করে আমাদের 8 ভোল্ট নাই, আমাদের 8.2 ভোল্ট আছে। ঠিক আছে, আমরা 8.2 ভোল্টে নিব, সমস্যা নাই। আমরা কি করব, আমরা 8.2 ভোল্টে কি করব, 8.2 ভোল্ট নিব। তার মানে আমরা হচ্ছে ম্যাথটাকে একটু রিডিফাইন করব। আমরা কি করব, আমরা এখানে এই যে পিজেডএম এ আমাদের এটাও পসিবল না, আর আমাদের এখানে 8 ভোল্ট, 8 ভোল্টের পরিবর্তে আমরা কি নিব 8.2 ভোল্ট। তারপরে আমরা এখানে পিজেডএম আর 400 নিব না, আমরা এখানে নিব কি 8.2 ভোল্ট ইনটু আমাদের কারেন্টটা কত ছিল, কারেন্ট ছিল 31। কত দাঁড়ায় আমাদের, আমরা যদি গুণ করি আমাদের দাঁড়ায় কত, 8.2 ইনটু 31, এটা হচ্ছে 254। আমরা 254 ধরি। মিলিওয়াট, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম কি, ম্যাক্সিমাম পাওয়ার। সো আমাদের ম্যাথটা কি দাঁড়ালো, আমাদের ম্যাথটা ডিফারেন্ট করে দিলাম আমি একটুখানি। সেটা হচ্ছে যে আমরা আর এখানে 8 ভোল্ট ধরবো না, আমরা ধরবো এটা হচ্ছে 8.2। আর আমরা এখানে 400 মিলিওয়াট ধরবো না, আমাদের এখানে ধরবো 254 মিলিওয়াট। ওকে, সো এইটা ধরে আমাদেরকে ম্যাথটা করতে হবে। সো আমাদের দুটো রেজিস্টার লাগবে, একটা হচ্ছে 91, এটা হচ্ছে 0.22 কিলোওয়াট কিলো ওহম। সো আমরা ম্যাথটা করি। আমরা এই যে 8.2 31 মিলি অ্যাম্পিয়ার জেনারেটরটা নিলাম, নিয়ে আমি জেনারেটরটাকে উল্টো করে কানেক্ট করব, কারণ অবশ্যই এটাকে উল্টো করে কানেক্ট করতে হবে অবশ্যই। আর আমি এখানে লিখে দিলাম, চাইলে লিখে দিতে পারি যে VZ is equal to 8.2 ভোল্ট। ঠিক আছে, আমি এখানে আবার লিখে দিই যে PZM is equal to 254 মিলিওয়াট।
এগুলো লেখা যায় কিন্তু, ঠিক আছে, আপনারা চাইলে লিখতে পারবেন। তারপরে আমাদের লাগবে রেজিস্টার। আমি উপর এখান থেকে রেজিস্টার নিলাম, RES, নরমাল একটা রেজিস্টার নিলে হবে। এটা হচ্ছে 91 ছিল, তাই না? এটার নাম ছিল এটা ছিল 91, 91 ওহম, শুধু 91 লিখলেই হবে। আর এটার নাম দিচ্ছি আমি আর, শুধু আর। আমাদের আরেকটা রেজিস্টার লাগবে, নিলাম, এটা আমাদের RL, নাম দিলাম RL। এটা হচ্ছে 0.22 কিলো ওহম। সো আমি কি করলাম, আমি এখানে কানেক্ট করলাম সার্কিটটা কমপ্লিট। এবার আমাদের ইনপুটটাকে ইয়ে করতে হবে আমাদের। আমি ব্যাটারি নিব, BATTERY ব্যাটারি। ব্যাটারিটা নিয়ে আসলাম। ঠিক আছে, এখানে একটা ব্যাটারি কানেক্ট করলাম আমি। এই ব্যাটারির নাম দিচ্ছি আমি হচ্ছে ই অথবা VI, ই আর VI, ঠিক আছে। সো এটাই হচ্ছে আমাদের মেইনলি সার্কিটটা। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে বের করতে হবে যে এই যে ভিআইটা আছে, এই ভিআইটা কিন্তু ভেরিয়েবল মানে কি, এটা হচ্ছে আমার চেঞ্জ হবে। এটা মিনিমাম এবং ম্যাক্সিমাম দুটি আমাকে বের করতে হবে। মিনিমাম মানে কি, আচ্ছা আমরা দেখতেছি মিনিমাম মানে এটা কি। মিনিমাম আমাদের যে ইয়ে করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা কিছু ভোল্টেজ সোর্স আর ভোল্টেজ মানে মিটার এবং অ্যামিটার আমরা ইউজ করব। ডিসি ভোল্টমিটার, ডিসি অ্যামিটার। ডিসি ভোল্টমিটার নিলাম, ভোল্টমিটারটা এখানে হবে ভোল্টেজ মাপতেছি আমি এখান থেকে। মানে দেখতে হবে আমার এখানে ভোল্টেজটা 8.2 আছে কিনা, মানে এখানে থাকা আর এখানে একই কথা। আচ্ছা এটা মাঝখানে দিই। এটা মানে কি, এই ভোল্টেজটা কিন্তু আসলে এই যে RL এর ভোল্টেজ এবং আমাদের এই যে DI, এই মানে D1 আমাদের যে জেনারেল ডায়োড যেটা, সেটার ভোল্টেজ একই কিন্তু। এবার আমরা কারেন্ট মাপবো। কিসের কারেন্ট? এই জেনারেল কারেন্ট, এই RL এর কারেন্ট, আর হচ্ছে নরমাল I কারেন্ট যেটা, সেটা। সো আমি এখানে ডিসি অ্যামিটার দিলাম। অবশ্যই আমাদের এখানে অ্যাম্পস থেকে মিলি অ্যাম্পসে আসতে হবে, কারণ সব ইকুয়েশন আমাদের মিলি অ্যাম্পসে আসবে, মিলি অ্যাম্পিয়ার। আর একটা দিব আমি এখানে, লাইনটা কেটে নিই। এখানে তার মানে কি, আসলে দেখেন খেয়াল করে, কারেন্টটা কিন্তু এদিক দিয়ে এসে এদিক দিয়ে গিয়ে এদিকে আসবে, তাই না? সো আলটিমেটলি যে আমরা যে আমাদের একটু আগে যে সহজ রাস্তা ছিল, সহজ রাস্তা মানে কি, সহজ রাস্তা মানে হচ্ছে যে আমাদের যে একটু আগে, ওয়েট, আমাদের যে একটু আগে একটা স্ট্রেট রাস্তা ছিল, এই সেম স্ট্রেট রাস্তায় কিন্তু এটা, শুধুমাত্র এখানে আমি একটা অ্যামিটার লাগাইছি আর কি, ঠিক আছে। আর এখানেও তাই, এখানেও আমি একটা অ্যামিটার বসাবো। কি হলো? না, এসি অ্যামিটার, ডিসি অ্যামিটার, অ্যামিটার বসাবো। এই অ্যামিটারটাও এখান থেকে আসবে, এখান থেকে হয়ে কারেন্ট হয়ে আবার এখানে যাবে, খালি একটা ঠিক আছে। মিটার অ্যাড হলো আর কিছু না। হ্যাঁ, জাস্ট ওই যে আমি জাস্ট ওই সিরিজ রাস্তাটাকে কেটে আমি একটা অ্যামিটার লাগিয়ে দিলাম আর কি, এই। জি স্যার, হ্যাঁ, ভোল্টেজের এবার, মতো। হ্যাঁ, এবার আমরা যেটা করবো, আমরা হচ্ছে যে এখানকার ভোল্টেজটাও দেখবো, এই জায়গায় ভোল্টেজটা। সো ডিসি ভোল্টমিটার নিলাম একটা। ভোল্টমিটার কি, এটা কার ভোল্টেজ? এটা হচ্ছে আমাদের রেজিস্টরের ভোল্টেজটা। সো খেয়াল করে দেখেন সবাই, এখানে যে আমাদের যে ভোল্টমিটারটা আছে, এই ভোল্টমিটারটা মাপবে হচ্ছে এই রেজিস্টরের ভোল্টেজ। আমি এখানে নাম দেই VR, কি নাম দিলাম? VR। আর এখানে আমি একটা নাম দেই, সেটা নাম দিলাম আমি IR, কারণ এটা নাম হচ্ছে রেজিস্টার আর নাম হচ্ছে IR। এই কারেন্টের নাম হচ্ছে IR। এই কারেন্টের একটা নাম দেই, এটার নাম কি? IZ। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এই ভোল্টেজটা একটা নাম দেই, এটার নাম হচ্ছে VL অথবা VZ। এই ভোল্টেজটার নাম কি? VL অথবা VZ। আমি এক নামে ডাকলেই হলো, সমস্যা নাই। আর এখানে আমি কি করব, আমি এখানে একটা, এই যে এখানে যে কারেন্টটা যাচ্ছে সেটার নাম দিচ্ছি আমি IL, লোড কারেন্ট। সব হয়ে গেছে?
বড় করি, ওকে। সো এখানে যে ইয়েটা পাওয়া যাচ্ছে ভোল্টেজ, সেটা হচ্ছে ভিআর, এখানে কারেন্টের নাম আইআর, এখানকার কারেন্টের নাম আইজেড, এখানকার ভোল্টেজের নাম ভি অথবা ভিজেড, একটা হলেই হলো। এখানকার কারেন্টের নাম আইএল। সো আমরা যেটা করব এখন হচ্ছে আমরা এই ভিআই এর মিনিমাম ভিআই কত হলে আমাদের এখানে জেনারেটর অন হবে। জেনারেটর অন হওয়া বলতে কি বোঝাচ্ছি? জেনারেটর অন হওয়া বলতে বোঝাচ্ছি এখান থেকে কারেন্ট, এখানে কারেন্ট যাবে এবং এখানে ভোল্টেজ 8.2 হবে। বুঝতে পারছি? এখানে কি হবে? 8.2 হবে, এখানে কি কারেন্ট যাবে। যদি এই দুটো পাওয়াতে তাহলেই হচ্ছে বুঝতে বুঝতে মানে বুঝবো আমরা জেনারেটরের ভিতরে কারেন্ট যাচ্ছে এবং জেনারেটরটা অন আছে। যদি এখানে 8.2 এর চেয়ে কম হয় তাহলে বুঝতে হবে আমাদের জেনারেটরের মধ্যে কারেন্ট যাচ্ছে না, জেনারেটরটা অফ আছে। বুঝতে পারছি? সো আমরা এখানে 8.2 হওয়া পর্যন্ত আমরা আমাদের ভোল্টেজটাকে বাড়াবো। খেয়াল করে দেখেন সবাই এদিকে, আমি যদি দেই, এখানে দেখেন তো সবাই, এখানে ভোল্টেজ কত? 8.2 হয়েছে কি? আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট ঝামেলা করছি, ঝামেলাটা আমি ঠিক করে আসি। এখানে অ্যাম্পস এর জায়গায় এটা মিলি অ্যাম্পস হইতে হবে, নাহলে সব উল্টাপাল্টা লাগবে। ওকে, খেয়াল করে দেখেন সবাই, যেটা হচ্ছে এখান দিয়ে কারেন্ট যেটা যাচ্ছে সেটা কত? সে কারেন্টটা হচ্ছে 28.9 মিলি অ্যাম্পিয়ার। ওই 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 কারেন্টটাই কিন্তু পুরোটাই এই আইএল দিয়ে ঢুকে যাচ্ছে, তাই না? কোনো কারেন্ট কি আমার জেনারেটরের মধ্যে ঢুকছে? হ্যালো, জি না স্যার। কোনো কারেন্ট জেনারেটরে ঢুকে না, কারণ এই জন্য 0 0, এই কারণে জেনারেটরটা অফ। তার মানে আমার এই 9 ভোল্টের জেনারেটরকে আমি অন করতে পারি নাই। ওকে, এবার আমি তাহলে 9 ভোল্টকে বাড়াই, ভোল্টেজটাকে সামান্য একটু বাড়াচ্ছি আমি, 9 ভোল্টের জায়গায় আমি এটাকে 10 ভোল্ট করি। এবার দেখেন তো এখানে 32.2 কোন কারেন্ট এদিক দিয়ে গেছে? জি না স্যার। পুরো কারেন্টটাই এদিক দিয়ে ঢুকে গেছে, তাই না? এদিক দিয়ে গিয়ে আমার লোড হয়ে চলে আসছে এবং আমার এখানে ভোল্টেজ দেখা যাচ্ছে 7.07। তার মানে আমার এখনো পর্যন্ত জেনারেটরের ভোল্টেজটা অ্যাচিভ হয় নাই, তার মানে জেনারেটরটা এখনো অন হয়নি। সুতরাং এই 10 ভোল্টকেও আমরা কি করতে পারবো না, কাউন্ট করতে পারবো না। সো আমরা এই ভোল্টেজটাকে আরেকটু বাড়াই, এটাকে আমরা 11 ভোল্ট করি, এখনো হয় নাই। এই যে 0.00, এই 7.78। সো 11 ভোল্টকে আমরা আবার বাড়াই, এটাকে 12 ভোল্ট করি, দেখি কি হয়। আচ্ছা, মনে হচ্ছে হয়ে গেছে, তাই না? এই যে কারেন্ট আসছে, এই যে 8.2 এর কাছাকাছি চলে গেছে। সো 12 ভোল্টে অন হয়ে গেছে কিন্তু অলরেডি, তাই না? সো আমরা একটা কাজ করি, আমরা আমাদের ফর্মুলায় ফেরত, আমরা আমাদের ক্যালকুলেশনে আসি। আমাদের থিওরিটিক্যাল ক্যালকুলেশন কি বলতেছিল? থিওরিটিক্যাল ক্যালকুলেশন বলতেছিল এরকম যে আমার ভিএল ফর্মুলা কি? RL into VI divided by R plus RL। একটু হোল্ড করেন। ঠিক আছে, সো এখন যদি আমি ফর্মুলাগুলি ভ্যালুগুলো বসাই তাহলে আমাদের কেমন আসে? RL into VI R plus RL। সো এখন RL এর ভ্যালু কত? RL এর ভ্যালু হচ্ছে আমাদের 0.22, মানে 220 ধরা যায় আমাদের, 220 ওহম ইনটু VI। VI হচ্ছে আমাদের VI আমি জানি না, VI কে আমি VI রাখি, সমস্যা নাই, কারণ VI কততে অন হবে আমি এখনো জানি না, এই জন্য VI এর মধ্যে থাকবে। এখানে R এর ভ্যালু হচ্ছে 91 আর RL এর ভ্যালু হচ্ছে 220 আর আমাদের VL এর ভ্যালু কত হবে? 8.2। আমি এটা জানি, আমাদের 8.2 হতে হবে, 8.2 হলে আমি ধরে নিব যেটা অন হবে। সো আমি এখান থেকে একটা আননোন, সেটা হচ্ছে আমাদের VI। যদি আমি এই আননোনটা বের করার চেষ্টা করি কত হয় দেখি, সেটা হচ্ছে যে 8.2 ইনটু ব্র্যাকেট 91 প্লাস 220 ডিভাইডেড বাই 220। আমাদের দ্বারা হচ্ছে 11.59। আমাদের VI দ্বারাই হচ্ছে কত? 11.59 ভোল্ট। এখানে এই যে ভোল্টেজটা পাওয়া গেল, এই ভোল্টেজটাতে আমাদের জেনারেটর অন হওয়ার কথা। আমরা কিন্তু ওই ভোল্টেজের থেকেও বেশি ভোল্টেজ দিয়ে ফেলছি, তাই না? এই যে 12 ভোল্ট দিয়ে ফেলছি না, এই জন্যই আমাদের এখানে কারেন্ট কি হচ্ছে? কারেন্ট
কারেন্ট 0 থেকে বেশি, এই কারণেই ধরে নিতে পারি আমাদের জেনারেটরটা অন হয়ে গেছে। সুতরাং আমি একটা কাজ করি, আমি এখানে অফ করে দিয়ে এটাকে 11.5 এ দেই আগে, 11.5 এর চেয়ে কম, দেখি কি অবস্থা। এই যে হালকা একটু কারেন্ট পাওয়া যাচ্ছে, তাই না? হালকা একটু কারেন্ট, এটা থিওরিটিক্যালি এটা 0 হওয়ার কথা, কারণ 11.59 এর নিচে হইলে আমাদের কারেন্ট হবে 0, 11.59 এর উপরে হইলে কারেন্ট হবে মানে সামথিং, ঠিক আছে? এখানে 11.59 এর আগেই কিন্তু আমাদের কি হয়ে গেছে দেখেন তো, খেয়াল করে, আমাদের কারেন্ট হালকা প্রবাহিত হওয়া শুরু হয়েছে, হালকা। সো থিওরিটিক্যালি স্পিকিং 11.59 হচ্ছে আমাদের জেনারেটর অন হবে, আর প্র্যাকটিক্যালি আমাদের ওই 11.59 এর হালকা একটু আগে কি হয়ে যায়, আমাদের জেনারেটরটা অন হয়ে যায়। দেখেন খেয়াল করে 11.5 এ আমাদের কি হয়ে গেছে, জেনারেটরটা অন হয়ে গেছে। সো তারপরেও আমরা ওই 11.59 কি করে ধরে নিব, আমাদের জেনারেটরটা কি অন হলো। সো 11.59, সো আমরা থিওরিটিক্যালি বলতে পারি আমাদের 11.5 মানে প্লাস মাইনাস সামথিং, মানে অ্যারাউন্ড 11.5 এই হচ্ছে আমাদের জেনারেটরটা কি হবে, অন হবে। সো আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম, মানে মিনিমাম ভ্যালুটা পেয়ে গেলাম। এবার আমরা ম্যাক্সিমাম ভ্যালুতে আসি। ম্যাক্সিমাম ভ্যালু কখন পাবো আমরা, যখন আমাদের জেনারেটরটা বাড়তে বাড়তে, মানে আমাদের এই ভোল্টেজটা বাড়তে বাড়তে, কারেন্টটা বাড়তে বাড়তে কি হবে, যখন একটা নির্দিষ্ট পরিমাণ কারেন্টের থেকে বেশি হয়ে যাবে তখন হচ্ছে আমরা বলবো যে এটা অফ। দেখেন আপনারা এখন খেয়াল করে, আমি এটাকে 11.59 এর জায়গায় 59 দিলাম, 59 কত আসে আমাদের 1.2 মিলি অ্যাম্পিয়ার। ওকে, ইটস ফাইন, কারণ আমাদের ম্যাক্সিমাম কারেন্ট কত এখানে, কে বলতে পারবেন ম্যাক্সিমাম কারেন্ট কত হইতে পারে এখানে? হ্যালো, 8.2 8.2, কারেন্ট স্যার। হ্যাঁ কারেন্ট ম্যাক্সিমাম কারেন্ট। হ্যালো, কে বলতে পারলেন না? ও মা, আমরা এই 254 মিলি ওয়াট কোথেকে পেলাম? 31 মিলি অ্যাম্পিয়ার দিয়ে গুণ দিয়ে না? জি স্যার। সো 254 ডিভাইডেড বাই 8.2, 31 মিলি অ্যাম্পিয়ার। তার মানে 31 মিলি অ্যাম্পিয়ার হচ্ছে এখানকার ম্যাক্সিমাম কারেন্ট হতে পারে। সো আমরা দেখি কত দূর গেলে আমাদের 31 পাওয়া যায়। সো আমরা কি করব, আমরা আস্তে আস্তে বাড়াতে থাকবো এটাকে। ফার্স্টে এটাকে 14 করি, বাড়ালাম হালকা করে, 24, তাই না? কাছাকাছি না? আমরা আরেকটু বাড়াই, এটাকে 15 করি, বেশি হয়ে গেছে, সরি। সো আমরা 15 পারবো না, আমাদেরকে এখানে 14.15 দিই, কাছাকাছি, তাই না? আরেকটু বাড়াই, আরেকটু বাড়াই সামান্য, আরেকটু, 6.3, হ্যাঁ দেখছেন খেয়াল করে, আমাদের 31 মিলি অ্যাম্পিয়ার হয়ে গেছে। সো এই যে 14.63, এটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু। আমি যদি এর থেকে সামান্য একটু বাড়াই আমার এখানে কারেন্ট বেড়ে যাবে, তাই না? দেখছেন না যে 15তে কারেন্ট বেশি ছিল? হ্যালো, জি স্যার। তো এই যে এটা হচ্ছে আমাদের 14.63, এটা হচ্ছে আমাদের হাইয়েস্ট ভোল্টেজ যেটা আমরা এখানে দিতে পারি এই সেটআপের জন্য। যদি আমরা এর থেকে বেশি দেই আমার এখানে কারেন্টটা বেড়ে যাবে, এই কারেন্টটা বেড়ে গেলে আমার জেনারেটরটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু আর আমি কি ভোল্টেজ পাবো না। খেয়াল করে দেখেন, থিওরিটিক্যালি স্পিকিং আমাদের এখানে 8.2 ভোল্টই থাকার কথা ছিল, তাই না? খেয়াল করছেন? কিন্তু আমরা এখানে ভোল্টেজ কত পাচ্ছি, সামান্য একটু বেশি পাচ্ছি না? হ্যালো, জি স্যার। সো এইটাই হচ্ছে আমাদের থিওরির সাথে আমাদের প্র্যাকটিক্যালি একটা পার্থক্য। সো আমাদের প্র্যাকটিক্যাল থিওরিটিক্যালি বলতেছিল যে আমাদের এখানে 8.2 ফরএভার থাকবে, ফরএভার, কিন্তু আমাদের এখানে 8.2 থাকে না, 8.2 থেকে বেশি হয়ে যায়। তো তাতে আমাদের টেনশনের কিছু নাই, আমরা আমাদের হাইয়েস্ট এবং লোয়েস্ট
যে দুইটা রেঞ্জ আমরা কিন্তু পেয়ে গেছি। তো এটাই বেসিক্যালি আমাদের ওই ম্যাথের ইয়ে ছিল, মানে হচ্ছে প্রতিপাদ্য ছিল। সো আমরা থিওরিটিক্যালি আমাদের মিনিমাম ভ্যালু পেয়েছিলাম 11.59, প্র্যাকটিক্যালি আমরা দেখলাম যে আমাদের 11.5 এর একটুখানি আগেই, মানে 11.5 আমাদের এটা অন হয়ে যায়। আর আমাদের এখন থিওরিটিক্যালি যদি আমরা একটা ক্যালকুলেশন করি যে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, দেখি সবাই দেখেন এখানে। সো আমাদের এখানে 8.2 হওয়ার কথা ছিল, আমরা 8.2ই ধরবো, 8.20। সো আমাদের এখানে কারেন্ট কত হওয়ার কথা তাহলে? এই যে আইএল, আমাদের আইএল হওয়ার কথা 8.2 ডিভাইডেড বাই 220 ওহম অথবা 0.22 কিলো ওহম, যেটাই বলেন ধরলেই হবে। সো আমাদের ক্যালকুলেশন করলে আমাদের ভ্যালুটা আসে 8.20 ডিভাইডেড বাই 0.22। সো আমাদের আসে হচ্ছে 37.27। কিন্তু আমাদের আসছে কত? 38। খেয়াল করে দেখছেন? তো ওটা আমরা ইগনোর করি, কারণ ওটা আমাদের প্র্যাকটিক্যাল ভ্যালু, এটা আমাদের থিওরিটিক্যাল ভ্যালু 37.27। আর আমাদের এই জেনার ডায়োডের মধ্যে সর্বোচ্চ কারেন্ট কত? 31, তাই না? সো আমাদের একটা কারেন্ট এইদিকে যাচ্ছে, সেটার নাম আইজেড, আর একটা কারেন্ট এইদিকে যাচ্ছে, সেটার নাম আইএল। আর এই যে কারেন্টটা, এই কারেন্টের নাম হচ্ছে আমাদের আইআর, তাই না? এখন এর মধ্যে আমাদের আইএলটা হচ্ছে ফিক্সড, আইএলটা হচ্ছে ফিক্সড, সেটা কত? 37.27। কেন এটা ফিক্সড? কারণ এখানে ভোল্টেজ ফিক্সড, রেজিস্টর ফিক্সড, কারেন্টও ফিক্সড। কিন্তু আইজেড কিন্তু ফিক্স না। এখানে আপনি ভোল্টেজ বাড়াচ্ছেন আর আইজেডও কি হচ্ছে? বাড়তেছে, বাড়তে 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 এক সময় গিয়ে তার ম্যাক্সিমাম যে ভ্যালুটা, কত ম্যাক্সিমাম ভ্যালু? 31, সেখানে সে পৌঁছায় গেল। তো এখন যদি ম্যাক্সিমামে সে পৌঁছায় যায়, আপনি কি এখানে ভোল্টেজ আর বাড়াইতে পারবেন? জি না স্যার। তাহলে এখানে যদি ভোল্টেজ আপনি বাড়াইতে না পারেন, এই যে এখানে যে আইআর যাচ্ছে, আইআর এর ভ্যালুটা ম্যাক্সিমাম না? জি স্যার। ম্যাক্সিমামটা কত সেটা? 31। না, 31 তো আইজেড শুধু, ওটা ওই আইআর তো আইজেড আর আইএল দুটো যোগফল। জি স্যার। 37.27। তো আমাদের দাঁড়ায় হচ্ছে এখানে 68.27। এটা হচ্ছে আমাদের আইআর এর ম্যাক্সিমাম কি? ম্যাক্সিমাম ভ্যালু। খেয়াল করে দেখেন তো আমাদের এখানে ভ্যালুটা কত আসছে? কাছাকাছি নেই যে আমাদের আসছে, থিওরিটিক্যালি আসছে 68.27, আর আমাদের প্র্যাকটিক্যালি কত আসছে? 69। তো এখানে আমাদের এখানে ভোল্টেজটা হচ্ছে 8.2, এখানে ভোল্টেজটা কত হওয়ার কথা? এখানে ভোল্টেজ 8.2, আর এখানে ভোল্টেজ কত হওয়ার কথা? এই যে 69 মানে 68.27, আর আমাদের রেজিস্টার গুণ করলেই হবে। তো আমি লিখে দিচ্ছি VR 68.27 ইন্টু 91 কে আমি 0.091 লিখি, কারণ মিলি আর কিলো দুটো মিলে ভোল্ট হবে। 68.27 ইন্টু 0.091, তো আসে কত? 6.2125, 6.213 ধরি, অথবা 25 ধরি, অথবা 26 ধরি, জায়গাটা ধরি দিল, সমস্যা নেই। ভোল্ট প্লাস আমাদের ওদিকে ছিল 8.2, 8.2, আর হচ্ছে এই যে এইটা, আমি এখানে একটু সবকিছু ডিলিট করি। এখানকার ভোল্টেজটা হচ্ছে 6.2126, আর এখানকার ভোল্টেজটা হচ্ছে 8.2। এটা কিন্তু আমরা থিওরিটিক্যাল ভ্যালু কথা বলতেছি, প্র্যাকটিক্যাল না। প্র্যাকটিক্যাল কিন্তু এটা 6.216 আসে নাই, 212 আসে নাই, 6.28 আসছে। আর এটাও কিন্তু প্র্যাকটিক্যালি 8.2 আসে নাই, এটা 8.35 আসছে। বাট আমরা থিওরিটিক্যাল চিন্তা করতেছি, থিওরিটিক্যালি আমাদের এই দুটোকে হিসাব করলে কত আসে? প্লাস 8.20 14.41। সো আমাদের এখানে
প্র্যাকটিক্যালি আমাদের আসার কথা, থিওরিটিক্যালি আমাদের আসার কথা 14.41, আমাদের আসছে হচ্ছে 14.663। তার মানে আমরা যে হিসাব করব সেই হিসাবে যেই ভ্যালু আসবে তার আগেই আমাদের জেনারেটর অন হয়ে যাবে, এবং আমরা যেই হিসাবে করব তার একটু পরে গিয়ে আমাদের জেনারেটরটা নষ্ট হবে। তার মানে আমরা কিন্তু থিওরিটিক্যাল চিন্তা যখন করি তখন কিন্তু অনেক কনজারভেটিভ চিন্তা করি। তার মানে কি কনজারভেটিভ মানে কি, জিনিসটা হচ্ছে এরকম যে ইসের মতো, মনে করেন যে আম পাকার মতো। আপনি গাছে আপনি বাগান করছেন, আপনাকে যেই মানে যেই বীজ থেকে আপনার গাছ জন্মাইছে সেই বীজের প্যাকেটের মধ্যে লেখা ছিল যে এই আম শুরু হওয়ার পরের থেকে 33 দিনের মাথায় আম পাকবে এবং 45 দিনের মাথায় আমটা পচে যাবে যদি না খাওয়া হয়। বুঝতে পারছি? হ্যালো, জি স্যার। এক্সাম্পলটা বুঝতে পারছেন কি বলছি?